সবকিছু তো ফ্যাসিবাদের তৈরি করা সংকট। আজকে আমরা সকলেই লক্ষ্য করছি যে বিরোধী দল মাত্র 5 মাসেই এই সরকারকে ব্যর্থ বলে তারা চিৎকার করছে। 18 বছরের জঞ্জাল পরিষ্কার করতে তো 18 মাস কোনো সময় না। 18 বছরের জঞ্জাল, লুট, এগুলো পরিষ্কার করতে তো 18 মাস কোনো সময় না, তার জন্য তো আরো বেশি সময় দরকার। আজকে তো এক মুহূর্তের জন্য বসে নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা তার সহকর্মীরা, অথচ 5 মাসেই তারা চিৎকার শুরু করেছেন আমরা ব্যর্থ। কোথায় ব্যর্থ? আমরা কি 18 বছরের জঞ্জাল 5 মাসে শেষ করতে পারবো? এটা তো সম্ভব না। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে বিরোধী দলের সহযোগিতা চাই, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই। আজকে বিদ্যুতের সংকট, এটা কি আমাদের? আজকে গ্যাসের সংকট, এটা কি আমাদের? আজকে অর্থনীতি ব্যাংকের সংকট, এটা কি আমাদের? আজকের যে রাজনীতির সংকট, গণতন্ত্রের সংকট, এটা কি আমাদের? সবকিছু তো ফ্যাসিবাদের তৈরি করা সংকট। এগুলো সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের সকলকে জাতি তো সময় দেবেন নিশ্চয়ই, কিন্তু বিরোধী দল এমন অস্থির হয়ে পড়েছেন যে তারা লাগামহীন কথা বলছেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. লাগামহীন কথা বলে তো লাভ নেই। এই দেশটাকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, বারবার ছিনিমিনি খেলা হয়েছে। গণতন্ত্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, কিন্তু আর ছিনিমিনি খেলার সুযোগ আমরা দিতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ তাকে ভূমিদশ সমর্থন দিয়েছেন। তিনি বদ্ধপরিকর এ দেশটাকে বিনির্মাণ করবেন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে। আর তাই যারা অস্থির হয়ে গেছেন, যারা 5 মাসেই আবারও সেই জ্বালাও পোড়াও আন্দোলনের ভূমিকায় নেমেছেন, এখনই সচিবালয় ঘেরাও করবার পরিকল্পনা করছেন, নানা ধরনের কুৎসা রটাচ্ছেন, তাদের বলবো ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, দেশটাকে ভালোবাসুন, আর আওয়ামী রেজিমের মতো ষড়যন্ত্রে মেতে উঠবেন না। আপনারা সভ্যতার মাপকাঠি ছাড়িয়ে যাবেন না। বাংলাদেশের মানুষ আর এই ধরনের কোনো অস্থির রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে একটা চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ দেখতে চায় আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই আজকে আপনাদেরকে বলবো, সকলের ভূমিকা আছে। আপনারা যারা এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সকলের ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রী একা দেশটা বিনির্মাণ করতে পারবেন না। তার সহকর্মী হিসেবে দেশবাসীর সকলের ভূমিকা, বিরোধী দলের সকলের ভূমিকা। কেউ যদি মনে করেন আমরা স্যাবোটাজ করে এই দেশটার ক্ষতি করব, আর মানুষ সেটা গ্রহণ করবে না।